গল্পের শুরুতে আমাদের একটি শহর দেখানো হয় যেখানে কোনো ময়লা আবর্জনা নেই, সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার লোকেরা ময়লা আবর্জনা একদম পছন্দ করে না। এইখানে একটা বড় লোকের বাড়িতে একটা ছোট্ট মেয়েকে দেখা যায়, তার ডলটা ফেটে গেছে। মেয়েটা খুব ঘাবড়ে গেছে, কাঁদতে কাঁদতে প্যানিক করতেছে। কিন্তু এরা তো বেশ ধনী মানুষ, তাই ডল সেলাই করার কথা ভাবেও না, কারণ সেলাই করলে তো আরও খারাপ হয়ে যাবে, তাই সোজা কুড়িয়ে ফেলে দেয়। কিন্তু ডলটা এমন কিছু ফাটা ছিল না যে একদম ব্যবহার করা যাবে না। গল্পটা এগোবার আগে একটা কথা বলা হয়, মানুষ যে কোনো জিনিসকে যখন আর কাজের মনে হয় না তখন সেটাকে কচরা বানিয়ে ফেলে। আর এটা শুধু জিনিসের সাথে না, অন্য মানুষের সাথেও করে। যে আর কাজে লাগে না তাকে কচরা ভেবে ফেলে দেয়। এখন সব কচরা একটা টানেল দিয়ে হয়ে ডাম্পিং ট্রাকে চলে যায়। ট্রাকটা সেগুলো নিয়ে ওয়্যারহাউসে ফেলে দেয়। এই জায়গাটাই হচ্ছে সব কচরার জমা হওয়ার জায়গা, মানে একটা বড় ডাম্পিং গ্রাউন্ড। এখানেই গল্পের মূল চরিত্রকে দেখা যায়, নাম তার রুডো। সে ওয়্যারহাউসে ঢুকে কিছু খুঁজছে, হঠাৎ গার্ড এসে পড়ে, তাকে দেখে ফেলে। গার্ড বুঝে যায় এই তো সেই কচরা চোর যে আমাদের সুন্দর শহর নষ্ট করতেছে। গার্ড ভিতরে ঢুকে পিস্তল বের করে বলে, তুই কে রে, এখানে কি করতেছিস? জানিস না এখানে আসা একদম মানা, শুধু অফিসাররাই আসতে পারে। তোরা আমাদের শহরটা পুরা নষ্ট করে দিছিস। রুডো তাকে খুব মন দিয়ে দেখতেছে। হঠাৎ গার্ড অ্যালার্ম বাজায়, আরও গার্ডরা চলে আসে। রুডো তাদের উপর কচরা ছুটতে থাকে আর পালায়, কিন্তু একটু এগোতেই দেখে যে দরজাটা বন্ধ হয়ে গেছে। সব গার্ড এসে তার উপর বন্দুক তাক করে গুলি চালাতে শুরু করে। প্রথমবার রুডোর মুখ দেখা যায়, খুব রাগ, চোখ দুইটা লাল। সে গুলি এড়িয়ে খুব জোরে দৌড়ায়। একটা ওয়ার্কার বলে, এই ছেলেটা তো বেশ স্পিডিলে। তবুও সবাই মিলে তার উপর গুলির বৃষ্টি ঢালতে থাকে। হঠাৎ একটা গুলি তাকে ছুঁয়ে যায়, কিন্তু কোনো মতে বেঁচে যায়। পরের সিনে দেখা যায় রুডো একটা গাটার দিয়ে বাইরে বের হয়। সব ওয়ার্কার অবাক, এ তো পালিয়ে গেল। রুডো বলে, আমি তো ওখানে গেলে কার কি ক্ষতি হয়? আমি তো কাউকে কোনো ঝামেলা দিচ্ছি না। এখানে লক্ষ্য করা যায় রুডোর কাছে সেই ডলটা আছে, যেটা মেয়েটা ফেলে দিয়েছিল। এখান থেকেই গল্পটা বদলে যায়। একটা সুন্দর সিটিতে দুইজন মহিলা কথা বলতেছে, আর একজন লোক নোটবুকে কিছু লিখতেছে। দুই মহিলা কাল রাতে ট্র্যাশ ইনসিডেন্ট নিয়ে কথা বলতেছে। লোকটা চলে যাওয়ার সময় মহিলা দুজন বলে, দেখ ওর কাপড় কত ময়লা, এখানে কি করতেছে? ওর তো নিজের জায়গায় থাকা উচিত। লোকটা একটা গেট খুলে অন্য জায়গায় চলে যায়। সেখানে দুইটা এলাকা দেখা যায়, মাঝখানে একটা বিরাট দেওয়াল। এক পাশ খুব সুন্দর, আরেক পাশ একদম ময়লা, স্লামের মতো। রুডো সেখানে বসে তার কুড়ানো জিনিসপত্র পরিষ্কার করতেছে। তখন একটা মেয়ে আসে, বলে, রুডো, আবার কচরা নিতে ওখানে গেছিলি? জানিস না ওরা খুব খারাপ লোক, ধরে ফেলে তোর পিছনটা লাল করে দিবে। জেনে শুনে কেন যাস? রুডো বলে, ওরা যেসব জিনিস ফেলে দেয় সেগুলো তো আমরা ব্যবহার করতে পারি, এই কাজকে বলে ট্র্যাশ রিড। রুডো কচরা ঠিকঠাক করে মার্কেটে বেচে দেয়, এতে একটু আধটু টাকা জমে। মেয়েটার নাম চিওয়া। সে বলে, কচরা তোর এত ভালো লাগে? রুডো, আরে না, এমন কিছু না। এমন সময় তিনটা ছেলে এসে পড়ে। একজন বলে, তুই যদি এর সাথে ঘুরিস তাহলে তোর গা থেকেও দুর্গন্ধ বের হবে। আরেকজন তার জিনিসে লাথি মেরে ফেলতে থাকে, যা কুড়িয়েছিস এগুলো কেউ কিনবে না, ভালো হয় এগুলো ফেলে দে। ওরা ঝগড়া করতে থাকে। বোঝা যায় এই এলাকায় অনেক খারাপ লোক থাকে, তাই এদের আলাদা করে রাখা হয়েছে। ওরা বলে, আমরা এখানে থাকি যাতে আমাদের ইমেজ ঠিক করে ভালো জীবনযাপন করতে পারি, কিন্তু তুই আর তোর বাবা অনেক ভুল করেছিস। রুডো খুব রাগ করে তাদের দিকে তাকায়। ওদের ভয় লাগে, সবাই দৌড়ে পালায়। চিওয়া তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তো একদম ভালো মানুষ, তুমি কোনো খারাপ কাজ করতেই পারো না। তখনই তার চোখ পড়ে একটা স্টাফড টয়ের উপর। সে বলে, এটাকে তুই ঠিক করে দিচ্ছিস? তুই তো একদম জব্বর রে। দুইজনের কথা বলার মাঝখানে চিওয়ার মা এসে পড়ে। মা চিওয়াকে নিয়ে চলে যায়। এখন রুডো বাড়ি ফিরে আসে। সেখানে সেই লোকটাকে দেখা যায় যে রুডোর সাথে মজা করে বলে, কি খবর ভাই, কেমন আছিস? শুনলাম তুই ওই টয়টা বেচতে চাস না। রুডো কোনো উত্তর দেয় না। লোকটা আবার বলে, আরে ছাড় এসব কথা, বলতো আজকে ট্র্যাশ রেট কেমন হইল? রুডো বলে, তুই আমার চিন্তা করিস না, আমি তো আজ পর্যন্ত ধরা পড়ি নাই। লোকটা বলে, জানি আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নাই, তবুও আমরা তো ফ্যামিলি। তুই বড় না হওয়া পর্যন্ত সবকিছু আমার উপর ছাড়। এই লোকটার নাম রেক্টো। এই রেক্টোই রুডোকে ছোটবেলা থেকে মানুষ করেছে, মা বাবার মতো। রুডো ওকে খুব সম্মান করে। রেক্টো বলে, তোর চিওয়ার সাথেও এমনই ব্যবহার করা উচিত। রুডো বলে, আমরা চিওয়ার কথা বলতেছি না। হঠাৎ রেক্টো দেখে রুডোর হাতে চোট লাগছে, বলে, কাপড় খোল, গ্লাভসও খোল। হাত দেখে মনে হয় খুব খারাপ অবস্থা। রেক্টো বলে, এসব তোর বাবার জন্য হয়েছে, অনেক পুরানো কাল থেকে এমনই চলতেছে, যারা খারাপ কাজ করে তাদের পিটে ফেলে দেয়। পিট মানে সেই কচরার ঢিবি, যেখানে পুরানো জিনিস আর মানুষকেও সাজা দিতে ফেলে দেয়। রেক্টো আরও বলে, আমি ছোটবেলা থেকে দেখতেছি আমার হাত এমনই, লোকে দেখলে অদ্ভুত মুখ করে, যেন আমি এলিয়েন। তারপর আবার সেই গ্লাভস দেখা যায় যেগুলো রেক্টোই রোবাকে দিয়েছিল। গ্লাভস পরলে দরদ অনেক কমে যায়। রেক্টো বলে, যা ফিল করিস চিওয়ার জন্য তাড়াতাড়ি গিয়ে বলে দে, নইলে তোর চড়াই অন্য কেউ নিয়ে যাবে। রুডো রেগে বলে, আরে বেকার কথা বলিস কেন, আমি এমন কিছু করব না, আমাদের মধ্যে এমন কিছু নাই বুঝলি। পরের সিনে রেক্টো রুডোকে প্র্যাকটিস করাচ্ছে যাতে সে ভালো করে হাসতে পারে।
কিন্তু বাইরে একটা মাস্ক পরা লোক দুইজনের ওপর নজর রাখতেছে। সকালে রুডো স্টাফ টয়টা নিয়ে বের হয়। সে বলে পিট হচ্ছে সেই জায়গা যেখানে সব কোচরা ফেলা হয়। রুডো একটা উঁচু জায়গায় উঠে বলে এই জায়গা থেকেই আমার বাবাকে ফেলে দিয়েছিল। তখন চিওয়াও চলে আসে। চিওয়া বলে আজ মনে হচ্ছে কাউকে এখানে ফেলবে। রুডো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। চিওয়া আরে তুই কখন এলি? দুইজন পিটের দিকে তাকিয়ে দাঁড়িয়ে। চিওয়া বলে তুই বারবার চুরি করিস, আমি চাই না তোকেও পিটে ফেলে দিক। রুডো হ্যাঁ রে, রেক্টো আমাকে একই কথা বলেছে, ও তোকে নিয়ে চিন্তা করে বলে এসব করে। চিওয়া ওকে নিয়ে তোর কি মানে? রুডো টয়টা চিওয়াকে দিতে যায়। চিওয়া বলে এটা তো অনেক কিউট, আমি এটা সব সময় কাছে রাখবো। এটা শুনে রুডোর মাথা ঘুরে যায়, লজ্জায় দৌড়ে বানায়। পালাতে গিয়ে এক অফিসারের সাথে ধাক্কা লাগে, কিন্তু অফিসার কিছু করে না। বাড়ি ফিরে রুডো দেখে মাস্ক পরা এক লোক রেক্টর ওপর বসে আছে। রুডো খুব রাগ করে, কিন্তু তার আগেই লোকটা রুডো অজ্ঞান করে ফেলে। হুঁশ ফিরলে দেখে মাস্কওয়ালা লোক তার সামনে বসে, হাতে রেক্টর ডায়েরি। রেক্টর এখনো একটু প্রাণ আছে। সে রুডোকে বলে এখান থেকে পালা। রুডো পালাতে যায়, কিন্তু অফিসাররা এসে পড়ে। রেক্টোকে মারার অভিযোগে রুডোকে ধরে নেয়। রুডো চিৎকার করে আমি কিছু করি নাই, আমাকে ছাড়ো। বাইরে সবাই জড়ো হয়ে যায়, খবর ছড়ায় রুডো তার অ্যাডপটিভ বাবাকে মেরে ফেলেছে। চিওয়াও দাঁড়িয়ে ভাবতেছে সত্যি কি রুডো এমন করতে পারে? রুডো চিওয়ার দিকে তাকিয়ে বলে রেক্টোকে আমি মারি নাই, অন্য কেউ মেরেছে। আমি তোর ওপর ভরসা করেছিলাম, কিন্তু তুই এটা করলি। চিওয়া রাগ করে টয়টা মাটিতে ফেলে দেয়, রুডোকে পিটে ফেলে দেয়। সে বলে আমি তোদের সবাইকে নরকে পাঠাবো। চোখ খুলে দেখে সে এখনো বেঁচে আছে, কিন্তু বুঝতে পারে না কোথায়। হঠাৎ দেখে সামনে একটা ভয়ঙ্কর মনস্টার। পালাতে যায়, কিন্তু দেখে একটা না 3টে মনস্টার, সবগুলোই যেন কোচরার ঢিবির মতো। রুডো ভাবে এখন কি করব। একটা মনস্টার অ্যাটাক করে, রুডো লাফ দিয়ে বাঁচে। সবাই মিলে অ্যাটাক করতে থাকে। রুডো পালানোর চেষ্টা করে, ভয়ে কাঁপতেছে। সবাই আমাকে এখানে কিভাবে পাঠালো? এখানকার হাওয়াও বিষাক্ত। রুডো ভাবে কোনোভাবে বের হতে হবে, বেশিক্ষণ থাকলে মরে যাব। মনস্টারগুলো দ্রুত এগিয়ে আসতেছে। রুডো ভাবে এখানেই মরে যাব, কিছুই করতে পারবো না। হঠাৎ তার হাতে একটা অদ্ভুত এনার্জি চলতে শুরু করে। একটা লোহার পাইপ তুলে নিয়ে রুডো বলে যারা আমাকে এই পিটে ফেলেছে সবাইকে মেরে ফেলবো, কিন্তু তার আগে এই মনস্টারগুলোকে ঠিকানে লাগাতে হবে। আর সেই লোকটাকেও শেষ করে দিতে হবে যে রেক্টোকে মেরেছে। যেই মনস্টারটা তার ওপর অ্যাটাক করে, রুডো লোহার পাইপ দিয়ে ওর মুখটা পিষে দেয়। রুডো ভাবে যাই হোক ওই লোকটাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে এখানে বেঁচে থাকতে হবে। পাশেই আরেকটা লোক দেখা যায়। সে তার বাইনোকুলার বের করে বলে ওখানে কি হচ্ছে রে এসব? রুডো আবার মনস্টারটার উপর অ্যাটাক করে, কিন্তু এবার মনস্টারটা তাকে অনেক দূরে ছুঁড়ে ফেলে। জায়গাটা তো একদম গন্ডগোল, ময়লা আবর্জনা। রুডো বলে এখানকার ময়লার চেয়েও তুই বেশি নোংরা। আবার অ্যাটাক করে, কিন্তু মনস্টারটা আবার ছুঁড়ে ফেলে। রুডো লোহার পাইপ ছুঁড়ে মারে। হঠাৎ আবার শ্বাস নিতে কষ্ট হয়। এখন 2টা মনস্টার একসাথে অ্যাটাক করে, কিন্তু পরের মুহূর্তে সেই এনার্জি আবার দেখা যায়। রুডোর হাতে একটা তলোয়ারের মতো জিনিস চলে আসে। সে মনস্টারগুলোকে কাটতে থাকে। সব মনস্টার মরে গেলে রুডো হাঁপাতে হাঁপাতে বলে উফ শান্তি। কিন্তু তার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। হঠাৎ পিছনে আরেকটা মনস্টার। রুডো বলে আরে ভাই আর লড়তে ইচ্ছে করছে না, পালা এখান থেকে। দৌড়াতে শুরু করে, কিন্তু মনস্টারটা অনেক বড়। সে হাত দিয়ে মাটিতে আঘাত করে, সব কচরা আকাশে উঠতে থাকে। রুডো উড়ে যায়। চোখ খুলে দেখে সামনে একটা ছাতাওয়ালা লোক দাঁড়িয়ে। রুডো ভাবে এটা আবার কে রে? আর মাস্ক পরার স্টাইলটা একটু ক্যাজুয়াল। মাস্ক পরার পর রুডো ভালো করে শ্বাস নিতে পারে। বলে তুমি কি এখানেই থাকো? লোকটা বলে চুপ কর চুপ। রুডো এটা কোন জায়গা? আর এই মনস্টারগুলো কারা? লোকটা আরে বললাম না চুপ করতে, শোনোনি? রুডো আবার বলে আমরা কি মাটির নিচে? লোকটা রেগে আরে বেকার কথা বলিস কেন, আমরা মাটির নিচে নাই। রুডো খুব মন দিয়ে তাকিয়ে থাকে। লোকটা বলে আগেই বলেছি চুপ কর, দেখ সব ট্র্যাশ বিস্ট আমাদের ট্র্যাক করে ফেলেছে। এদের সাধারণ অস্ত্র দিয়ে মারা যায় না, আর এরা শব্দের উপর রিয়াক্ট করে। তারপর লোকটা রুডোর উপর চিৎকার করতে থাকে। ট্র্যাশ বিস্টগুলো কাছে চলে আসে। হঠাৎ লোকটা ছাতাটা একটা অস্ত্রে বদলে যায়। মনস্টার অ্যাটাক করলে ছাতাটা খুব জোরে ঘুরতে থাকে। মনস্টারটা ছোট ছোট টুকরো হয়ে মরে যায়। রুডো অবাক হয়ে ছাতাটা দেখে মনস্টারটা রিজেনারেট করছে না। পরের মুহূর্তে দেখে পুরা আর্মি ট্র্যাশ বিস্ট চলে এসেছে। লোকটা বলে চল একটু পরিষ্কার করে দেই। ছাতা দিয়ে একটা একটা করে সব মারতে থাকে, এটাকে ওটাকে, শেষে এটাকেও। রুডো দেখে একটু ঘাবড়ে যায়, ভাবে এই লোকটা আসলে কে? এত অসাধারণ পাওয়ার, এর কি কোনো স্পেশাল অ্যাটাক আছে যাতে এখানে বেঁচে থাকতে পারে? কি যদি আমারও এমন পাওয়ার থাকতো। কিন্তু ট্র্যাশ মনস্টারগুলো একের পর এক আসতেই থাকে। একটা বড় মনস্টার কিছু ছুঁড়ে মারে, কিন্তু লোকটা সহজেই এড়িয়ে যায়। তারপর তার ট্রু পাওয়ার দেখায়, এক ঝটকায় বড় মনস্টারটাকে শেষ করে দেয়। ছাতাটাও আবার নর্মাল হয়ে যায়। লোকটা মাস্ক খুলে বলে তুই তো সত্যি বেঁচে গেছিস রে, আমার নাম ইঞ্জন, এখানে অনেক দুর্গন্ধ। তাই আবার মাস্ক পরে নেয়। তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। রুডোর ছোটবেলা অবস্থা খুব খারাপ, বাচ্চারা তাকে মারধর করেছে, কিন্তু সে বদলা নেয় না। রেক্টোর সাথে কাটানো মুহূর্ত মনে পড়ে। রেক্টো বলেছিল যদি আমরা কোনো জিনিসকে খুব যত্ন করে রাখি তাহলে তার মধ্যে জান আসে, মানে সোল। রুডো মানে জিনিসটা জীবিত হয়ে যায়। হ্যাঁ, সবকিছুর যত্ন নিতে হয়। তোর এই গ্লাভসেও জান আছে, যত্ন করলে তার মধ্যেও জান আসতে পারে। এখন আবার বর্তমানে এঞ্জন রুডোকে বেঁধে কোথাও টেনে নিয়ে যাচ্ছে। রুডো চোখ খুলে বলে আরে ওই আমাকে ছাড়।
ছাড়, আমাকে ফিরতে হবে। এঞ্জন, যে জায়গায় যেতে চাস সেটাকে বলে স্ফিয়ার, আর এখন তোর সেখানে যাওয়া সম্ভব না। রুডো, আরে আমি যাবই, খোল আমাকে। রুডো সব তথ্য বের করার চেষ্টা করে, তার পাওয়ার সম্পর্কেও জিজ্ঞেস করে। বলে, আমি চুপ করব না যতক্ষণ না তুই সব বলবি। এঞ্জন, সত্যি জানতে চাস? তাহলে তোকে একটা লেসন দিতে হবে। তারপর রুডোকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায়। সেখানে অনেক লোক, সবাই মাস্ক পরা। একজন লোক রুডোর কাছে এসে বলে, তুই কি স্ফিয়ার থেকে এখানে এসেছিস? হ্যাঁ, আমি তো ওখান থেকেই এসেছি। এই সব লোক শুনে একদম শকড হয়ে যায়। আরে, স্ফিয়ারের লোকেরাও তো আমাদের মতোই ভাষায় কথা বলে, মানে বাংলা না হিন্দি, যাই হোক একই রকম। একটা লোক রুডোর মুখ ছুতে যায়। রুডো পিছিয়ে যায়। আরে ওই, আমি তো মিষ্টি না রে। তারপর সবাই মিলে রুডোকে মোটা মোটা চেইন দিয়ে বেঁধে একটা গাড়ির ভিতর ঢুকিয়ে দেয়। একজন বলে, শোন বাচ্চা, আমরা স্ফিয়ারিদদের খুব ঘৃণা করি, কারণ ওরা সব কাচরা আমাদের এখানে ফেলে দেয়। কিন্তু পরের মুহূর্তে রুডোর মধ্যে খুব রাগ উঠতে শুরু করে। আবার সেই জাদুর আগুন দেখা যায়। রুডো চিৎকার করে বলে, তোদের কি মনে হয় আমার সাথে যা খুশি তাই করবি? এঞ্জেন দূর থেকে সব দেখতেছে। রুডোর চারপাশের জিনিসপত্র হাওয়ায় ভাসতে শুরু করে। এনার্জি চারদিকে ছড়িয়ে পড়ে। রুডো একটা চেইন ধরতেই চেইনের মধ্যেও এনার্জি চলে আসে। তার চোখ দুইটা আরও লাল হয়ে যায়। লোকগুলো অ্যাটাক করার আগেই রুডো ওদের উপর ঝাঁপিয়ে পড়ে, সবাইকে ছিঁড়ে ফেলে। সবাই বুঝে যায় এ তো গিভার, কিন্তু তার কোনো অবজেক্ট ছাড়া পাওয়ার কিছুই না। একজন লোক রুডোর অবজেক্টটা হাত থেকে ফেলে দেয়, কিন্তু পরের সেকেন্ডে রুডো একটা টায়ার ছুঁয়ে দেয়। টায়ারটা এমন কিছু হয়ে যায় যে সবার গলা শুকিয়ে যায়, চরচর করে ওঠে। এই ছেলে কি একসাথে অনেক অবজেক্ট ব্যবহার করতে পারে? পরের মুহূর্তে আরেকজনকে মারতে যায় রুডো, কিন্তু ঠিক তখনই এঞ্জেন এসে পড়ে, তাকে থামিয়ে দেয়। রুডো আবার নর্মাল হয়ে যায়। এঞ্জেন বলে, সরি রে, আমি তো শুধু তোর পাওয়ার চেক করার জন্য এখানে নিয়ে এসেছিলাম। তারপর বলে, এখন আমি তোকে সব বলতে রেডি, যা জানতে চাস, কিন্তু তার বদলে তোকে আমাদের ক্লিনার্স অর্গানাইজেশনে জয়েন করতে হবে। তারপর একটা অজানা লোককে দেখা যায় এঞ্জেনের সাথে কথা বলতেছে। এঞ্জেন বলে, আমি একটা নতুন ছেলে রিক্রুট করেছি, খুব তাড়াতাড়ি তোমার সাথে মিলিয়ে দেব। একটা বুড়ো লোক রুডোর চিকিৎসা করতেছে। বলে, যে জায়গায় তুই পড়েছিলি ওখানকার হাওয়া খুব খারাপ, আর একটু থাকলে তো মরেই যেতি। রুডো বলে, আমি তো এখনো তোমাদের পার্টিতে জয়েন করি নাই। এঞ্জেন, তোর আর কোনো রাস্তা নাই রে। বাইরে এসে রুডো এঞ্জেনকে থ্যাঙ্কস বলে তার লাইফ বাঁচানোর জন্য, কিন্তু পার্টিতে জয়েন করতে মানা করে। এঞ্জেন বলতে শুরু করে, আমি তোকে ওখানে নিয়ে গিয়েছিলাম যাতে দেখতে পাস এখানকার লোকেরা স্ফিয়ার থেকে আসা লোকদের কিভাবে ট্রিট করে। আর একটা সোজা কথা, এখানে কোনো ইনফরমেশন ফ্রি পাওয়া যায় না। দুইজনে খাবার খেতে একটা জায়গায় যায়। রুডো বার্গার খেয়ে মজা করতেছে, কিন্তু এখনও বুঝতে পারছে না উপর থেকে পিঠ যেমন দেখায় আসলে তেমন না। খেতে খেতে অ্যাঞ্জন জিজ্ঞেস করে, তোর নাম কি রে? রুডো, বাহ, খুব সুন্দর নাম। তারপর অ্যাঞ্জন অনেক কথা বলতে শুরু করে। এখানে শুধু কোচরা জমেলা, একইভাবে ইমোশনও জমে, যাকে বলে এনিমা। তার থেকে অনেক কিছু হয়, যেমন ট্র্যাশ মনস্টার তৈরি হয়। অ্যাঞ্জন বলে, ট্র্যাশ বিস্টগুলো মানুষ দেখলেই অ্যাটাক করে, বেশিরভাগ কোচরার কাছাকাছি থাকে। সাধারণ অস্ত্র দিয়ে এদের মারা যায় না, কারণ এদের কোর এনিমা দিয়ে তৈরি। খুব মন দিয়ে বোঝায়। যদি কোনো জিনিস অনেকদিন যত্ন করে রাখিস তাহলে তার মধ্যে সোল আসে, মানে এনিমা। সবাই এই পাওয়ার ব্যবহার করতে পারে না, কিন্তু তুই পারিস, কারণ তোর কাছে এই গ্লাভস আছে। রুডো, মানে আমি সেই লোকদের মধ্যে একজন যারা এটা করতে পারে? অ্যাঞ্জন, হ্যাঁ, এদের বলে গিভার, আর আমরা ক্লিনার্স, যারা এইসব ট্র্যাশ বিস্ট শেষ করে। রুডো, যদি আমি জয়েন করি তাহলে কি তুই আমাকে ফিরে যাওয়ার রাস্তা বলতে পারবি? অ্যাঞ্জন, সেটা তো আমারও জানা নাই রে। রুডো, তাহলে জয়েন করব কেন? অ্যাঞ্জন, আমাদের বসের কাছে এসবের অনেক নলেজ আছে। রুডো, আরে যাক, তাহলে তোর বসের সাথে দেখা করি। কথা বলতে বলতে রুডো বলে, এই গ্লাভসটা আমার ড্যাড দিয়েছিল। অ্যাঞ্জন, ও তাই তুই এত যত্ন করিস। তারপর বলে, যা বলার ছিল বলে দিলাম, এখন আমি যাই। রুডো থ্যাঙ্কস বলে। অ্যাঞ্জন যাওয়ার আগে কিছু টাকা দিয়ে যায়। রুডো, তুই শিওর যে আমাকে এই টাকা দিতে চাস? অ্যাঞ্জন, আরে হ্যাঁ রে মুন্না, রাখ। আর এই টাকা তো তোর কাপড় বেচে পাওয়া। রুডো, আরে ওই শয়তান, এটা কবে করলি? হঠাৎ একটা বিড়াল এসে টাকা নিয়ে দৌড় দেয়। রুডো ধরার চেষ্টা করে, পায় না। পাশে একটা লাঠি দেখে, সেটা দিয়ে বিড়ালটাকে ধরে ফেলে। তখন পিছন থেকে একটা লোক এসে বলে, ওই জিনিসটা আমার, ফেরত দে। রুডো, আরে এটা তো আমার টাকা। লোকটা, টাকার কথা বলতেছি না, ওই লাঠিটা। লাঠি ছিনিয়ে নিয়ে রুডোকে ধাক্কা দেয়। রুডো দেখে এর কাপড়েও অ্যাঞ্জনের মতো একই চিহ্ন আছে। পরের মুহূর্তে লোকটার রাগ উঠে যায়, লাঠিতে এনার্জি চলতে শুরু করে। বলে, তোর কি মনে হয় যার খুশি তার জিনিস ব্যবহার করবি? রুডো ভাবে এও একটা ক্লিনার। লোকটা অ্যাটাক করে, রুডো কোনো মতে বাঁচে। লোকটা, তুই তো সেই নতুন ট্যালেন্ট রুডো। রুডো, তুই আমার নাম জানলি কি করে? অ্যাঞ্জন আমাকে তোর সব বলে দিয়েছে, আমার নাম জাঙ্কা, আর আজ থেকে আমিই তো ট্রেনিং করাবো। জাঙ্কা বলে, তুই তো বেশ দুর্বল, সবকিছু একদম বেসিক থেকে শুরু করতে হবে। জাঙ্কা বারবার রুডো আর তার ড্যাডের বেইজ্জতি করতে থাকে। শুনে রুডোর খুব রাগ হয়ে যায়। রুডো তখন যেতে যেতে হঠাৎ রেক্টর কথা মনে পড়ে যায়। তুই সবকিছু শান্ত মাথায় সামলাবি। এরপর রুডো একটু নর্মাল হয়ে যায়, ভাবে
এই লোকটা নিশ্চয়ই ভাবছে আমি ওর স্টিকটা নিয়ে পালাবো, কিন্তু তা তো এমন কিছু না। এখন রুডো ওকে সব খুলে বলে যে সে ইচ্ছা করে এটা করেনি। এরপর জাঙ্কাও ঠান্ডা হয়ে যায়, বলে, সরি ভাই, তুই তো স্টিকটা ফেরত দিয়ে দিসস, আসলে এই স্টিকটা আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, তাই একটু রাগ হয়ে গেছিল। রুডো মনে মনে ভাবে, জীবনে প্রথমবার কোনো সিচুয়েশন এত শান্তভাবে হ্যান্ডেল করলাম, মনে হয় রেক্টো আমাকে ঠিকই পরামর্শ দিছে। এরপর দুইজনেই গল্প জুড়ে দেয়। জাঙ্কা জিজ্ঞেস করে, তোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট কী রে? আমার তো মনে হয় এই গ্লাভসগুলা। রুডো লক্ষ্য করে জাঙ্কা বেশ ভদ্রভাবে কথা বলতেছে। আগের লোকটার সাথে এর মধ্যে অনেক তফাৎ। জাঙ্কা হাসতে হাসতে বলে, আমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট হইল এই লাঠিটা। তখনই রুডোর আবার রেক্টর কথা মনে পড়ে। একটা হাসি কত তফাৎ আনতে পারে, তাই সেও হাসার চেষ্টা করে, কিন্তু তার হাসি দেখে তো একদম ভয়ঙ্কর লাগে। জাঙ্কা বলে, আরে ওই, এটা কিসের হাসি রে? আমার সাথে মজা করতেছস নাকি? রুডো বলে, এইটা তো আমার জীবনের সেরা হাসি। জাঙ্কা বলে, এমন মনে হয় আমার বাজে চেহারা দেখাইয়া ভুল করছি। আবার চেষ্টা করে হাসে। জাঙ্কার তো আরো রাগ হয়ে যায়, বলে, আরে ওই, আমি তোকে মেরে ফেলবো। তোকে দেখলে মনে হয় তোর জীবনে কোনো গোল নাই, সিরিয়াসও না। তুই আমার গোল সম্পর্কে কিছুই জানিস না। আমি আমার গোল নিয়ে খুব সিরিয়াস। যা যা, তোর ক্ষমতা নাই। এই বলে সে লাঠিতে এনার্জি ফ্লো করতে শুরু করে, কিন্তু রুডোর আসল পাওয়ার দেখে বুঝে যায় রুডো কি জিনিস। বলে, এনজি যা যা তোর সম্পর্কে বলছিল সব সত্যি, মানে তুই যে কোনো জিনিসকে ভাইটাল ইনস্ট্রুমেন্টে চেঞ্জ করতে পারিস। এটা তো দারুণ ব্যাপার, আর আমি ভালো করেই জানি এটা তো ন্যাচারাল ট্যালেন্ট, তাই তুই আমাকে হারাতে পারবি না। এরপর দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। জাঙ্কা রুডোকে বেশ খারাপভাবে মারতেছে, মাটিতে ফেলে দিচ্ছে, কিন্তু হঠাৎ লক্ষ্য করে রুডো তার মুখে কি যেন লাগাইছে, আর সেটা একদম নোংরা। তখন সে পেছনে সরে যায়। কিছুক্ষণ পর এনজি এসে পড়ে। রুডোকে দেখে বলে, মনে হয় তোদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে, কিন্তু জাঙ্কার অবস্থা দেখে তো মনে হয় না, খুব খারাপ অবস্থা। রুডো শুধু তাকিয়ে আছে। এনজি দুইজনকে গাড়িতে তুলে নিয়ে যায়, বলে, চল, তোদের মিটিং হয়ে গেছে। জাঙ্কা, আজ থেকে তুইও নতুন ট্রেনার। এমনকি জাঙ্কা সম্পর্কে বলে, ও একজন স্কিল্ড গিভার, ভাইটাল ইনস্ট্রুমেন্ট খুব ভালো হ্যান্ডেল করতে পারে। জাঙ্কা মনে মনে ভাবে, এই লোকের কাছেই শুধু এমন লাগে। হঠাৎ গাড়ির ব্যাকসিট থেকে একটা মেয়ে বের হয়, নাম রিও। বলে, ও, তুই তাহলে রুডো, তোর চুল থেকে কালার করাস? তারপর দেখে, আরে না, এ তো ন্যাচারাল। এনজি সবাইকে নিয়ে যাচ্ছে ক্লিনার্সের হেডকোয়ার্টারে। গাড়ি খুব স্পিডে চালাচ্ছে। রাস্তায় অনেক ধ্বংস হয়ে যাওয়া শহর দেখা যায়। অবস্থা খুব খারাপ। একটা বড় টানেল পার হয়, যেটা বিশাল পাহাড়ের নিচ দিয়ে গেছে। তারপর সবাই গাড়ি থেকে নামে। এঞ্জিন রুডোকে বলে, ওয়েলকাম টু ক্লিনার্স হেডকোয়ার্টার। রুডো শকড, কারণ রিও তখনও তার চুল নিয়ে খেলতেছে। চুল একদম এলোমেলো হয়ে গেছে। ভেতরে ঢুকতেই কয়েকটা মাছি রুডোর চারপাশে ঘুরতে শুরু করে। রুডো ভাবে, এরা আবার কই থেকে আইলো? সামনে রিসেপশনিস্ট বসে আছে, প্লেবয় ম্যাগাজিন পড়তেছে। এঞ্জিন পরিচয় করায়, এই হইল রুডো। মেয়েটার নাম সুইমিও। সে লক্ষ্য করে নতুন কে জয়েন করতেছে, আর এর একটা ইউনিক এবিলিটি আছে। হঠাৎ এক ঝটকায় ফ্লাই স্প্রে বের করে দুইটা মাছিকা মেরে ফেলে। রুডো শকড, ভাবে এ তো সত্যিই অনেক ফাস্ট। সুইমিও ওকে ওয়েলকাম করে বলে, এঞ্জিন তোর সম্পর্কে সব বলে দিছে, তুই কে, তোর কি কি পাওয়ার আছে। কিন্তু সে মনে মনে ভাবে রুডোকে পার্সোনালি চেক করবে। এঞ্জিন বলে, ওর গ্লাসগুলাই ওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে যে কোনো মানুষকে চেক করতে পারে কত পাওয়ারফুল কি কি স্কিল আছে। রুডোকে চেক করে সুইমিও শকড হয়ে যায়, হঠাৎ এবিলিটি বন্ধ করে দেয়। এঞ্জিন জিজ্ঞেস করে, কি হইল? সে বলে, এই ছেলেটা সত্যিই অনেক স্ট্রং, ওর প্র্যাকটিস লাগবে না, শুধু শেখাতে হবে কিভাবে ভাইটাল ইনস্ট্রুমেন্ট আরও ভালো করে ইউজ করতে হয়। এরপর এঞ্জিন ওকে বসের কাছে নিয়ে যায়। সুইমিওকে থ্যাঙ্কসও দেয়, কিন্তু বুঝতে পারে সুইমিও কিছু একটা লুকাইতেছে। যেতে যেতে এঞ্জিন বলে, আমাদের এখানে টোটাল 100 জন ক্লিনার আছে, সবাই আলাদা আলাদা কাজ করে, কিন্তু এখন অনেকে মিশনে আছে, সবাই নাই। চল, তোকে কারো সাথে মিট করাই। কিন্তু দরজা খুলতেই অনেক ক্লিনার দেখা যায়, দেখেই আবার দরজা বন্ধ করে দেয়। শেষমেশ দুইজন বসের রুমের দিকে যায়। আর এখানেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়। এখন যদি এর পরের পার্ট দেখতে চাও, তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, তাহলে খুব তাড়াতাড়ি এই গল্পের পরের পার্ট নিয়ে আসবো।